হালালভাবে প্রতিদিন ২,০০০ থেকে ২৫০০ টাকা কীভাবে ইনকাম করা যায়, আজকে সে বিষয়ে আপনাদের সামনেও আলোচনা করব। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন আজকে ব্রিক ফিল্ড নিয়ে আমরা আলোচনা করব। আপনারা অলরেডি হয়তো বুঝে ফেলেছেন যে আজকের ভিডিওটি ব্রিক ফিল্ড নিয়ে। তো এই ব্রিক ফিল্ডে কীভাবে কাজ করে, কারা কাজ করে, কত টাকা পায় সে বিষয়ে আলোচনা করব। তো শুরু আপনারা দেখতেছেন যে এখানে অনেক বড় মাটির স্তম্ভ করা হয়েছে। এই মাটি দিয়ে প্রথম মাটিকে একদম বালুর মতো করা হয়, তারপরে পানিতে মিশিয়ে এই মাটিকে কাদা করা হয়। কাদা করার পরে তারা এই যে ছোট টলিতে করে এনে এই কাদা মাটিগুলি মেশিনে পালানো হয়। মেশিনে পালানোর পরে এই কাদা মাটিগুলিকে একদম ভালো মতো গুলিয়ে খামির বানানো হয়। খামির বানিয়ে তারা একদম নিয়ে যায় যেখানে কাঁচা ইট বানানো হয়। কিছুক্ষণ পরে আপনারা হয়তো দেখতে পারবেন যে কাঁচা ইট বানানোর জন্য তারা যে ফিল্ড তৈরি করে রেখেছে, অর্থাৎ এটাকে তারা খোলা বলে আর কি। এই যে আপনারা দেখতেছেন যে এখানেই তারা এই কাঁচা ইট বানাবে। তো আমরা কাঁচা ইট বানানোর আগে দেখি কয়েকজন এই ইট বানানোর মিস্ত্রির সাথে কথা বলবো এবং তারা কত টাকা ইনকাম করে, তারা কত টাকা পায় এবং তারা কিভাবে ইট বানায় আপনারা এখন দেখবেন। আমি এখন তাদের সাথে কথা বলবো। তাদের সাথে ভাই একটু কথা বলা যাবে? আপনারা ইট তৈরি করতেছেন না? আচ্ছা, আপনারা এই একদিনে কয়টা ইট বানাইতে পারেন? হ্যাঁ, 6,500 6,000 6,500। বলা যাবে একটা ইট আপনাদের মানে বানাইতে কত টাকা দেয় বা কত টাকা নেন আপনারা? একটা ধরেন 1000 ইট বানাইলে হ্যাঁ হ্যাঁ 300 টাকা দেয়। 1000-এ 300 টাকা নেয় না? তো আপনারা শুনলেন তারা এই দুজনে মিলে প্রায় প্রতিদিন 6 থেকে 6,500 ইট তারা তৈরি করে, আর প্রতি 1000 ইটের জন্য তারা 300 টাকা করে 350 টাকা করে পায়। এভাবে তাদের প্রতিদিন দিন চলে যায় এবং এই ইটগুলি বানানোর পরে প্রায় 3 থেকে 4 দিন শুকানো হয়। এইভাবে লাইনদের দ্বারা শুকায় এই এই ইটগুলি। এভাবে তারা প্রায় 3 থেকে 4 দিন এই ইটগুলি এভাবে শুকাতে থাকে। এরপরে আবার এই 3 দিন পরে আবার এইভাবে এইভাবে আবার উল্টিয়ে দিয়ে প্রায় 3-4 দিন প্রায় তারা এইভাবে রোদ্দুর শুকায়। এরপরে এই ইটগুলি সরাসরি চলে যায় একদম যেখানে পোড়ানো হয়, ইটের যেই খোলা বলে, পোড়ানোর খোলা। এই যে আপনারা এখানে চলে আসছি, এই ইটগুলি কাঁচা ইটগুলি এখানে এই যে নিচে কাঁচা ইট দেওয়া আছে, এখানে এগুলি পোড়ানো হবে। তো যারা পোড়ায় আমরা তাদের সাথে কথা বলবো যে আসলে তারা কীভাবে পোড়ায়, কত দিন লাগে পোড়াইতে, আমরা তাদের সাথে কথা বলে এই ইট পোড়াইতে যে মিস্ত্রি, আমরা সেই মিস্ত্রির সাথেই কথা বলবো। আরেকটা কথা হলো কি, এই ইট কিন্তু পোড়ানো হয় একমাত্র শীতকালেই, কারণ শীতকালেই আবহাওয়া যেহেতু ঠান্ডা থাকে এই জন্য তারা এই শীতকালটাকেই বেশি। ভাই আপনি কি এখানে মিস্ত্রি? আমি মিস্ত্রি। আপনারা যে এখানে যে ইট পোড়াবেন, আগুন কখন দিবেন? আগুন তো দিমু কালকে, আগামী দিবেন না? কালকে। হ্যাঁ, আচ্ছা। কয়দিন লাগে ইট পোড়াইতে? 20-25 দিন লাগে রাউন্ড করতে। মানে এটাকে কি বলা হয়, খোলা বলা হয়? হ্যাঁ, খোলা ইট খোলা। একটা খোলাতে পোড়াইতে একটা রাউন্ড করতে ধরেন 20-25 দিন লাগে। 20-25 দিন লাগে। আচ্ছা। হ্যাঁ আবার আরেকটা খোলাতে হবে না? হ্যাঁ, টোটালি 5 মাস কাম হবে। টোটালি 5 মাস কাজ 5 হবে। মাস কাম হবে, 5 মাস করবো আমরা। 5 মাস করবে। হ্যাঁ, আল্লাহ পাক বাঁচায় রাখলে ইনশাআল্লাহ, আল্লাহ শরীর স্বাস্থ্য তো ভালো এখানে রাখবে। ইট পোড়াইতে গেলে বা আপনার ইট কোনো ক্ষয়ক্ষতি হতে গেলে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়? না, আমাকে একটু সেভে থাকতে হয়, Save এ এমনি কোনো থাকতে হয়। ক্ষয়ক্ষতি নাই ইনশাআল্লাহ। হ্যাঁ। সেভে থাকতে হয়। এই যে এক খোলাতে মোট কয়টা ইট পোড়ানো হয়? এক খোলাতে প্রায় তো 8-9 লাখ প্রায়। 8-9 লাখ পোড়ানো হয় না? হ্যাঁ, আপনারা এখানে হলেন বেতনে চাকরি করেন না? বেতন চাকরি গিয়ে আমরা। হ্যাঁ, আবার এখানে কাজ শেষ হলে আবার চলে যাবেন? আবার বাড়ি চলে যাব। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাই। এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিও ব্লগটি ব্রিক ফিল্ড নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।